সমাজসেবক দানবীর এবং শিল্পপতি সিভিল সার্জন মহোদয় আছেন, আমার দীর্ঘদিনের সহকারী প্রফেসর মোহাম্মদ সাহেব আছেন, জেলা শিক্ষা অফিসার মহোদয় সহ আমন্ত্রিত অতিথিরা আছেন এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে ধন্যবাদ। আবারও আমি ওই একই কথা ক্ষমা চেয়ে দিচ্ছি। আর 5 মিনিট সময় আছে, আমরা আরো 4 জন আছি। প্রফেসর মোহাম্মদ আলী স্যারকে আমাদের সর্বজন। বিসমিল্লাহির রহমানির রহিম। নকশিসের পক্ষ থেকে আজকে ইফতার ও দোয়া মাহফিল যে সুন্দর আয়োজন, আমি যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত তাদেরকে আন্তরিক অভিনন্দন। এবং এই নকশিসের সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর মশিউর রহমান মৃধা, প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন জনাব আব্দুল কাদের মোল্লা দানবীর এবং থার্মেস গ্রুপের এমডি এবং আমাদের সিভিল সার্জন মহোদয় এখানে উপস্থিত, আমার প্রিয় শরীর সহকর্মী শিক্ষকবৃন্দ, স্কুল এবং কলেজ থেকে যারা এসছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মাহে রমজানের মোবারকবাদ জানাই। আর নকশিস যেভাবে এগিয়ে গেছে আজকে তার প্রমাণ, সারা জেলার মধ্যে আপনারা একটি মাত্র সংগঠন যেটা শক্তিশালী সংগঠন নকশিস, আগামী দিনে এটা এগিয়ে যাবে। আজকে এই মনোবৃত্তি নিয়েই আমরা এখান থেকে ইফতার গ্রহণ করে চলে যাব। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ স্যারকে। স্যার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি এই মুহূর্তে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক জনাব আকরাম হোসেন স্যারকে আহ্বান জানাচ্ছি। অনুমতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নকশিস আয়োজিত এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমি নাম বলতে গেলে অন্তত 20-50 জনের নাম বলতে হবে, সেটা থেকে আমি ক্ষমা চেয়ে করজোরে আমি বের হয়ে আসছি। আমি বলতে চাই যে নকশিস যে মূলনীতি অনুযায়ী এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে এক সময় সমগ্র দেশে এই আদর্শ অনুসরণ করে শিক্ষকদের সংগঠন গড়ে উঠবে এবং এইটার কর্ণধার নেতৃত্বে থাকবে আমাদের নরসিংদীর গুণীজন যারা আছেন এবং ডক্টর মশিউর রহমান মৃধা, উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা ওনার জন্য দোয়া করি। আর আমি বলতে চাই যে এই অন্তর্বর্তী সরকার আমাদের সকলের বেতন ইএফটিতে, এমপিওভুক্ত সকলের বেতন ইএফটিতে নিয়ে যাওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে। খুব শীঘ্রই এই জট খুলে যাবে এবং কারেকশনগুলো হয়ে গেলে বেতন আমাদের ইএফটিতে হয়ে যাবে। এই জন্য সকলের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই মুহূর্তে অনুমতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি অত্যন্ত সবিনয়ে জনাব ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, মান্যবর সিভিল সার্জন নরসিংদী মহোদয়কে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নকশিস কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে এসে অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি। আই এম ভেরি মাচ ইমপ্রেসড অ্যান্ড অনার্ড অ্যাজ বিং সিভিল সার্জন অফ নরসিংদী। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মশিউর মৃধা, উপস্থিত আছেন প্রধান অতিথি, অত্যন্ত বিনয়ী একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং শিক্ষা বিস্তারক, সমাজ নির্মাণের যথেষ্ট অবদান সম্পন্ন একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পপতি জনাব কাদের মোল্লা সাহেব, উপস্থিত আমার ক্রম শ্রদ্ধেয় 3 জন মহান শিক্ষক, নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের মোহাম্মদ আলী স্যার, আমাদের মোস্তফা মিয়া স্যার এবং আমাদের কালাম মাহমুদ স্যার, সমস্ত শিক্ষক মণ্ডলী, আমি শুধু স্মরণ করে দিচ্ছি আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আনা উস্তাদুল মুআল্লিমান, আমি শিক্ষকদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আপনারা শিক্ষক, বিশ্বজাহানের মহান প্রভু যাকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন তাকেও পরিচয় করে দিয়েছেন শিক্ষক হিসাবে। আমি একজন শিক্ষকের ছেলে, আজকের এই ইফতার মাহফিলে এসে অনুভূতি ব্যক্ত করার নেই, শুধু প্রাণ ভরে দোয়া করছি শিক্ষকগণ যদি মর্যাদা সম্পন্ন হয়, শিক্ষকগণ যদি এগিয়ে যায়, শিক্ষকগণ যদি ঠিকমতো এই জাতির প্রজন্মকে শিক্ষা দেয়, তাহলে জাতি জেগে উঠবে। আগামী দিনের জাগ্রত জাতি তৈরি করার ক্ষেত্রে শিক্ষকগণ কাজ করুক। আর রমজানের যে শিক্ষা, এই শিক্ষা হলো কোরআন নাজিলের মাস হিসাবে, এটা কোরআন নাজিলের মাস, কোরআন নিয়ে প্রথম লড়াইয়ের মাস, কোরআন নিয়ে
মক্কা বিজয়ের মাস, তাই কোরআন নাজিলের মাস, লড়াইয়ের মাস, বিজয়ের মাসে কোরআনকে নিয়ে আমাদের ভাবতে হবে, কোরআনকে জানতে হবে। ব্রিটিশ পার্লামেন্টে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল আনএবল টু ডোমিনেট দেম, আইদার উই টেক কোরআন ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে ততদিন এদেরকে পর্যদস্ত করা যাবে না। হয় এদের হাত থেকে কোরআন কেড়ে নিতে হবে, নতুবা এদের সাথে কোরআনের ভালোবাসাকে চির করে দিতে হবে। কোরআনের ভালোবাসি আমরা, কোরআনকে কেড়ে নেওয়া সম্ভব না। কোরআন নিয়ে এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে আগামী দিন শিক্ষকদের সকল কার্যক্রমে স্বাস্থ্য বিভাগ পাশে থাকবে। আমি ব্যক্তিগতভাবে সব শিক্ষকদেরকে ভালোবাসি। আমি শিক্ষকের ছেলে। 017 4টা 01784444111 আমার নাম্বার। যে কোনো সময় যে কোনো শিক্ষক সমস্যায় পড়লে আমাকে ফোন করবেন। আশীর্বাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমার আসসালামু আলাইকুম। আমি সবাইকে আলহামদুলিল্লাহ বলবো, অনেক চমৎকার করে কিছু কথা বলছে, আলহামদুলিল্লাহ সবাই বলে। এই মুহূর্তে কিছু বলার নেই, আমি একটা কথা শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি যে নকশিস কোনোটার মাথায় হলে, কোনোটার লেজে হলে, নকশিসের মতো নকশিস শুধুমাত্র স্রেফ শিক্ষকদের সংগঠন, পিওর শিক্ষকদের সংগঠন। আপনার অন্য কোনো মতাদর্শ থাকতে পারে, রাজনৈতিক পথ থাকতে পারে, সেখানে নকশিসের সাথে কন্ট্রাডিক্ট শুনি। সুতরাং আমরা সকলে মিলে শিক্ষকের সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদিকে ভাগাভাগি করার জন্য আগামী দিনে নকশিস করবো। সবাই হাত তুলে আমরা একপথ পোষণ করি কিনা না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আব্দুল কাদির মোল্লা মহোদয়কে অনুমতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত নকশিস কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক মিলন মেলা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সাথে আছেন এই ডাইসে, লম্বা ডাইসে নরসিংদীর সমাজ সংস্কারক বা সমাজ সেবামূলক কাজে বা শিক্ষামূলক কাজে যাদের অনেক অবদান আছে, সেই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ যাদের নাম বললে সময় যাপন হবে বিধায় আমি নাম বলতেছি না। তো সবচেয়ে আজকে আনন্দের দিন যে দীর্ঘদিন পরে আমরা এই নকশিস যেভাবে এগিয়ে গিয়েছিল, মাঝখানে আবার আমার এই ছোটো ন্যাসপদ ছোটো ভাই ডক্টর মশিউরের সাথে খানিকটা এই মান অভিমানের পালা দেখা দেওয়াতে এটা একটু থামিয়া ছিল। আবারও নকশিস তার পূর্ণাঙ্গ ব্যাগ নিয়ে, গতি নিয়ে আপনারা সবাই মিলে শিক্ষকদের যে একটা সংগঠন, যেটা শিক্ষকদের মঙ্গল, পারিবারিক চিন্তা চেতনা এবং আমাদের এই নরসিংদীর মানচিত্রে যেই কাজটা আমরা করেছি ইতিমধ্যে, যে সারা 64 জেলার মধ্যে নরসিংদী জেলার গুণগত শিক্ষার মানের হারটাকে আমরা একটু হইল আলগি দিয়ে এগিয়ে দিতে পারছি। এই তার ধারাবাহিকতা রক্ষা করা সহ এই নকশিসকে একটা সুন্দর চমৎকারভাবে আপনাদের সকল সুখ দুঃখের চিন্তার একটি সংগঠক বা একটা চাবিকাঠি হিসাবে যে এটাকে নার্সিং করে এই পর্যন্ত নিয়ে আসছিল আমাদের আমার স্নেহস্পদ ছোটো ভাই ডক্টর মশিউর রহমান মৃধা। আমি চাই তারই নেতৃত্বে আপনারা আবারও সেই ছায়াতলে এসে এই নকশিসকে আগামী দিনে একটা সুন্দর সংগঠন হিসাবে নরসিংদীর শিক্ষক সমাজের সকল চিন্তা চেতনা বা সকল অভাব অনটন, সকল চাওয়া পাওয়া দাবি দাবা নিয়ে আপনারা সামনে ন্যায়সঙ্গতভাবে এগিয়ে যান এবং আমাদের শিক্ষার মানটাকে আবারও চমৎকারভাবে আমরা দেখতে সামনে চাই। যে আমি থাকবো না, আমার সাথে এই বেঞ্চে আজকে যারা আছে হয়তো অনেকে থাকবে না, কিন্তু নরসিংদীর শিক্ষার মানটা যাতে কোনোদিনই হারিয়ে না যায়, এটাকে ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের আন্তরিকতা এবং নকশিসের মাধ্যমে এটা যাতে আরও অনেক চমৎকারভাবে আলোর মুখ পায়, সেই চিন্তা চেতনা এবং সেই কল্পনা বা সেই আশা ব্যক্ত করে আপনাদের আজকের উপস্থিতি যারা আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এনে আছেন, আপনারা প্রধান আছেন, তাছাড়া এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা আছেন, অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন। সকলের জন্য ব্যক্তিগতভাবে আমি যদিও নালায়ক বন্দা, আমার দোয়া কাজে লাগবে কিনা আমি জানি না, তবুও আমি আমার অবস্থান থেকে আমি আজকের উপস্থিতির প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করি। আপনাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং আপনাদের আগামী দিন অত্যন্ত চমৎকার হোক। এই ইফতারের পূর্ব মুহূর্তে যদি দোয়া কাজে লাগে, হুজুর নিশ্চয়ই দোয়া করবেন। আমার জন্য দয়া করে একটু দোয়া করেন। আপনাদের সকলের প্রতি আমার দোয়া রইল, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আমরা চাই আমাদের এই সকলের প্রচেষ্টায় আমরা নরসিংদীবাসী, নরসিংদীটাকে আমরা সুন্দর দেখতে চাই। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আসসালামু আলাইকুম।
অশেষ ধন্যবাদ এবং আপনি নিশ্চিত থাকুন যে আপনি আমাদের শিক্ষা অঙ্গনের শিক্ষার ক্ষেত্রে আপনি আমাদের অনুপ্রেরণার উৎস, আপনি আমাদের সোর্স অফ পাওয়ার এই ক্ষেত্রে এটি অস্বীকার করলে কৃতজ্ঞতা হবে এবং অন্যায় হবে আপনার প্রতি। আর এই মুহূর্তে আপনি অসাধারণ একটি বক্তব্য রেখেছেন, আমি সকলকে অনুরোধ করবো একটা হাত তালি দেওয়ার জন্য। এই মুহূর্তে দোয়া পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সাহেবুল জামিয়া কুতুবুল গনি শেখুল হাদিস আল্লাহ মজিবুর রহমান হুজুর।